সময় আমাদের হাতে আর নষ্ট করার মতো নেই। ফার্স্ট উইক থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, তাই আজকের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসটা ভালো করে দেখে পরীক্ষার জন্য প্রস্তুত হও। গ্যারান্টি দিচ্ছি, আজকের ক্লাসটা যদি ঠিক করে বুঝতে পারো, গ্রামার সম্পর্কে আর তোমাকে চিন্তা করতে হবে না। সময় নষ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখে যাও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে রাখবে। দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আমাদের জন্য ওই সমুদ্রের মাঝখানে ভেসে থাকা একটা খড়কুটোর মতো। আমাদেরকে ক্লাস 9-10-এ অনেক কিছু প্র্যাকটিস করতে হয়, আর এত কিছু প্র্যাকটিস করার পরে আমরা গোটা কয়েক গ্রামার কোশ্চেন পাই। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা পার্ট, ABCD। এই 4টা পার্টে কিছু কিছু কোশ্চেন আছে, কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হয়েছে তার জন্য অনেক কিছু প্র্যাকটিস করতে হয়েছে। তাই বললাম যে আমাদের কাছে গ্রামারটা হলো সমুদ্রের মাঝখানে ভেসে থাকা একটা খড়কুটোর মতো, আমাদেরকে হাতড়ে বলতে হয়। হাতের কাছে আমরা কিন্তু পাই না, আর যেটুকু পাই সেটুকু হয়তো ওই খড়কুটোর মতো বিন্দু একটা। দেখে নাও, এর দাগে কি বলেছে, দ্য পুলিশ ড্যাশ এ ম্যান হু ড্যাশ স্মাগলিং উইপন্স। বাক্যটা দেখে বুঝতে পাচ্ছি যে বাক্যটা আছে কমপ্লেক্সে। ভার্ব ফর্ম সঠিক করতে গেলে ফুল স্টপ পর্যন্ত আগে বাক্যটা দেখে নেবে, সেটা সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, তাহলে একটু সুবিধা হয়। কেন বলছি, এখানে বুঝলাম যে হু রয়েছে, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ ক্লজে যোগ করা আছে, তাই টেন্সটা আমার কাছে পাস্ট। ক্লিয়ার করতে পারলাম? পাস্ট। আর এই পাস্ট টেন্স বলেই আমরা ব্র্যাকেটের দিকে লক্ষ্য করব, এখানে অ্যারেস্টিং আছে। অ্যারেস্টিং হচ্ছে পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল। তাই ভার্ব বসবে, পার্টিসিপল কিন্তু বসবে না এই ব্ল্যাঙ্কটাতে। বুঝতে পারলাম? এটা প্রিন্সিপাল ক্লজে যাচ্ছে। হু থেকে পরের যে পার্টটা আসছে সেটা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে প্রিন্সিপাল ক্লজেও তো একটা ভার্ব থাকে, আর টেন্সটা আমি পাস্ট বললাম, ভার্বটা কিন্তু পাস্ট টেন্সেই থাকবে। দেখো আর একটা অপশন দিচ্ছি এখানে, হ্যাভ অ্যারেস্টেড। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই প্রেজেন্ট পারফেক্টও হবে না। এখানে রয়েছে কি, অ্যারেস্টেড, তাহলে শূন্যস্থানে আমরা বসাবো ARRESTED। দ্য পুলিশ অ্যারেস্টেড এ ম্যান। পুলিশ একটা লোককে অ্যারেস্ট করেছিল, গ্রেফতার করেছিল। হু, আরো ব্র্যাকেটে দেখো, ইজ ফাউন্ড আছে, ওয়াজ ফাউন্ড আছে, ফাউন্ড আছে। খেয়াল করো, আমি বলেছি পাস্ট, আর সেন্টেন্সটা একটাতেই আছি, আমরা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে আছি। হু ড্যাশ ইজ ফাউন্ড তো হবে না, এটা প্রেজেন্ট ফর্ম। ফাউন্ড আছে, ফাইন্ড এর পাস্ট টেন্স ফাউন্ড, আর ওয়াজ ফাউন্ড, এই দুটোই কিন্তু পাস্ট ইনডিফিনাইট, এটা অ্যাক্টিভে এটা প্যাসিভে। এবারে পুলিশে খুঁজে পেয়েছে, পুলিশের দ্বারা খোঁজা হয়েছিল, তাহলে এই অ্যাক্টিভটা হবে না, প্যাসিভটা আমাদেরকে চুজ করতে হবে। তাহলে হু ওয়াজ ফাউন্ড, ওয়াজ FOUND, হু ওয়াজ ফাউন্ড স্মাগলিং উইপন্স। কমপ্লিট। অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে, হি এবার শূন্যস্থান আছে, ইন দা প্রিজন, সে জেলখানায় রয়েছে, বর্তমান বলেই দিয়েছে, প্রেজেন্ট। ইজ আছে, ওয়াজ আছে, উইল বি আছে। উইল বিটা ফিউচার, হবে না। ওয়াজটা পাস্ট ইনডিফিনাইট, হবে না। ইজটা প্রেজেন্ট, তাহলে এখানে বসবে কি, হি ইজ ইন দা প্রিজন অ্যাট প্রেজেন্ট। তাহলে আমাদের খাতায় এলো 3 নাম্বার। এভাবে একটু বুঝে গ্রামারটাকে সলভ করার চেষ্টা করুন। নেক্সট পার্ট, ব্ল্যাঙ্ক আছে, মিউনিসিপ্যালিটি ওয়াজ প্রেসিং মি ড্যাশ ক্লিয়ার দ্য গ্রাউন্ড অ্যাজ ড্যাশ ক্যাটেল শো ওয়াজ টু বি হেল্ড দেয়ার। একটাই বাক্য রয়েছে, আর আমরা জানি এটাতে আর্টিকেল, ARTICLE, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস, PREPOSITIONS, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন
বসাতে হয় এটাতে। তাহলে এখানে দেখো মিউনিসিপ্যালিটির আগে ব্ল্যাঙ্ক দেওয়া আছে, তাহলে কর্পোরেশন মিউনিসিপ্যালিটি আমরা এখানে দা ইউজ করব। দা মিউনিসিপ্যালিটি ওয়াজ প্রেসিং মি, আমাকে চাপ দিচ্ছিল। বাক্য বলেছি একটাই, তাহলে টেন্স কটা থাকবে? একটাই। ভার্ব থাকবে একটাই। এখানে দেখো ওয়াজ প্রেসিং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব, তারপরে তো আর ভার্ব হতে পারে না, তাই বুদ্ধি খাটিয়ে এখানে একটা টু বসিয়ে দাও। টুটা প্রিপোজিশন। প্রেসিং মি টু ক্লিয়ার, পরিষ্কার করতে চাপ দিচ্ছিল। দা গ্রাউন্ড মানে মেঝেটা। অ্যাজ অ্যাজ যেহেতু একটি ক্যাটেল শো ওয়াজ টু বি হেল্ড আউট দেয়ার, একটির ইংলিশ আমরা কি লিখি? আর্টিকেল এ। অ্যাজ এ ক্যাটেল শো ওয়াজ টু বি হেল্ড দেয়ার। ওকে, আবারও কিন্তু আমাদের খাতায় যোগ হয়ে গেল 3 নাম্বার। নেক্সট পার্টটা ডু অ্যাজ ডাইরেক্টেড এর পার্ট। এখানে 3টা কোশ্চেন থাকে, এর জন্য আমাদের অনেক কিছু অপশন রয়েছে। ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ, নেগেটিভ সব আছে। তার মধ্যে আমরা 3টা কোশ্চেন পাই। ফার্স্ট কোশ্চেন দেখো, আই নো দ্য ফ্যাক্ট। আই নো দ্য ফ্যাক্ট বলেছে কি ব্র্যাকেটে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ তো সোজা, ভয়েস চেঞ্জ আমরা করব কিভাবে? প্রথমে দেখছি ভার্বটা আছে নো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব। দা ফ্যাক্ট হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করি। দা ফ্যাক্ট, এফ এ সি টি, ফ্যাক্ট। প্রেজেন্ট টেন্সে মেন ভার্বটা থাকার জন্য বি ভার্বের সঠিক ফর্মটা ইজ আছে, এম ইজ আর। তাহলে এখানে সিঙ্গুলারে ইজটা বসাও, তাহলে দা ফ্যাক্ট ইজ। নো এর থার্ড ফর্ম কি? কে এন ই সরি কে এন ও ডাব্লিউ এন, নোন। নো নিউ নোন, কে এন সরি স্পেলিংটা মিস্টেক হলো, কে এন ও ডাব্লিউ এন, নোন। নো নিউ নোন, আমি এখানে 3টা ফর্ম লিখে দিচ্ছি। কে এন ও ডাব্লিউ নো প্রেজেন্ট, সেখান থেকে কে এন ই ডাব্লিউ বাই পাস্ট, আর কে এন ও ডাব্লিউ এন, এটা আমাদের দরকার হলো, তাহলে এটা লিখলাম নোন, থার্ড ফর্ম। মনে রাখবেন নোনের পরে কিন্তু বাই হয় না, নোনের পরে বাই যদি করে দিই তাহলে কিন্তু ভুল। নোনের জায়গাতে আমরা টু ইউজ করব, ঠিক আছে? নোন এর পরে টু ইউজ করছি, তাহলে দা ফ্যাক্ট ইজ নোন টু। আই থাকলে কি করি আমরা? আই থাকলে মি। অনায়াসে ভয়েস চেঞ্জ কমপ্লিট হয়ে গেল। দা ফ্যাক্ট ইজ নোন টু মি। নেক্সট নাম্বার 2, মাদার সেড টু মি, মা আমাকে বলেছিলেন। ইউ শুড কনসেন্ট্রেট ইন ইউর স্টাডিজ, তোমাকে তোমার পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। আমরা প্রথমত ডাবল ইনভার্টেড কমার মধ্যে থাকা সেন্টেন্সটাকে লক্ষ্য করব। শুড কনসেন্ট্রেট ভার্ব, ইউটা সাবজেক্ট, আর ইন ইউর স্টাডিজটা অবজেক্ট। তাহলে বলো তো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন অবশ্যই বুঝতে পারছি, এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি করতে হয়? সেড টু থাকলে একে টোল্ড করতে হয়, কমা ইনভার্টেড কমা লিঙ্কারটা এখানে বসাতে হয়, চিহ্নটা তুলে দিয়ে পরে লিঙ্কার বসাতে হয়, প্রোনাউন চেঞ্জ করতে হয়, ভার্ব চেঞ্জ করতে হয়। তাহলে ন্যারেশন চেঞ্জটা করতে শুরু করি। প্রথমে লিখছি কি মাদার, এম ও টি এইচ ই আর, মাদার। সেড টুটা লিখবো কি টোল্ড, টি ও এল ডি, টোল্ড। মি থাকছে একই রকম, লিঙ্কারটা বসছে টি এইচ এ টি, দ্যাট। ইউটাকে, ইউটা যাকে বলেছে সে কাকে বলেছিল? মা আমাকে, তাহলে ইউটা হচ্ছে আই, মানে আমি, আই। আয়ের ক্ষেত্রে তো শুড বসে, আর শুডটা অলরেডি পাস্ট, আর কিছু করা যাবে না, শুড শুডেই থাকবে, এস এইচ ও ইউ এল ডি, শুড। কনসেন্ট্রেট মোডাল ভার্বের পরে মেন ভার্বের টেন্স পরিবর্তন হয় না, আগেও জেনেছি, সিও এন সিই এন টি আর এ টি ই, কনসেন্ট্রেট। ইন ইউর স্টাডিজ, মা বলেছে তোমার স্টাডি, আমাকে, তাহলে কার স্টাডিজ? মাই, মাই এস টি ইউ ডি আই ই এস, স্টাডিজ। Now sentence complete. Mother told me that I should concentrate in my studies. Next, number 3. Tell me your name. কি বলেছে? কমপ্লেক্সে। কমপ্লেক্সে বৈশিষ্ট্য নিশ্চয়ই মনে আছে, একটি প্রিন্সিপাল ক্লজ আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। বাক্যটা দেখে বুঝতে পারছি এটা ভার্ব রয়েছে আর বাকিটা হচ্ছে অবজেক্ট। এবারে এটাকে আমরা কমপ্লেক্সে করতে গেলে আমাদেরকে ক্লজের কথা ভাবতে হচ্ছে, একটা প্রিন্সিপাল ক্লজ তৈরি করতে হচ্ছে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতে হচ্ছে। তাহলে এখানে খেয়াল করো একটু, টেল মি, টেল মি। এবার আমি একটা প্রশ্ন করছি, দেখো, আমাকে বলো। প্রশ্নটা করব কিভাবে? কি দিয়ে। কি বলবে? যে তোমার নামটা কি, কি
কি এর ইংলিশটা কি? WHAT, হোয়াট, তোমার নাম, ইয়োর নেম ইজ, টেল মি হোয়াট ইয়োর নেম ইজ, আমাকে বলো তোমার নামটা কি। এখানে আমরা ফুল স্টপ দেব। ওকে, তাহলে এটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ, আর হোয়াট থেকে এটা হয়ে গেল সাবঅর্ডিনেট নাউন ক্লজ। তাহলে কিন্তু আমাদের কাছে কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লিট। ঠিক আছে, তাহলে আমাদের খাতায় কিন্তু আরো 3 নাম্বার যোগ হয়ে গেল। নেক্সট পার্ট, ডি এর দাগে কি রয়েছে দেখো, তনুশ্রী কুড নট টলারেট ক্রুয়েলটি টুওয়ার্ডস অ্যানিমালস। এখানে টলারেটের তলায় আন্ডারলাইন। কি বলেছে? ফ্রেজাল ভার্ব আমরা জানি 3টা করতে হয়। এখানে লিস্টটা প্রথমে দেখে নাও কি রয়েছে। কাম অ্যাক্রস, কাম অ্যাক্রস মানে কি? সাক্ষাৎ, দন্তস্বয়াকার কয়মন্তনাস্যক খণ্ড, সাক্ষাৎ করা। গিভ ইন হচ্ছে ধরা দেওয়া, ধরা দেওয়া। পুট আপ উইথ হচ্ছে সহ্য করা, সহ্য করা। আর ব্রেক ইনটু হচ্ছে ভেঙে প্রবেশ করা, ভেঙে প্রবেশ করা। ওকে, মানেগুলো বলে দিলাম, এবার লিখতে সুবিধা হবে। দেখো, তনুশ্রী কুড নট টলারেট ক্রুয়েলটি টুওয়ার্ডস অ্যানিমাল, পশু পাখিদের প্রতি তনুশ্রী কিন্তু নিষ্ঠুরতা সহ্য করতে পারে না। টলারেট হচ্ছে সহ্য করা। এক্ষেত্রে কিন্তু এই সাবজেক্ট অবজেক্ট কিছু চেঞ্জ করতে হয় না, থাকছে এগুলো সব। যার তলায় দাগ দেওয়া আছে সেটা কোন টেন্সে আছে দেখে নিতে হয়, প্রয়োজন মতো আমাদেরকে টেন্সটা চেঞ্জ করে ফ্রেজাল ভার্বটা বসাতে হয়। টলারেট প্রেজেন্ট টেন্স কি করে বুঝলাম? না, এই যে মোডাল ভার্ব দেখা যাচ্ছে, মোডাল ভার্বের পরে মেন ভার্ব সবসময় কিন্তু প্রেজেন্ট টেন্সেই থাকে। তাহলে টলারেট কিন্তু প্রেজেন্ট টেন্স। তাহলে সহ্য করা, এখানে দেখে নাও সহ্য করা কি আছে? পুট আপ উইথ। তাহলে এটা আমরা চুজ করব। তাহলে এখানে লিখবো কি, পরিবর্তন না করে পুট আপ WITH with cruelty towards animals. Okay, next, number 2, Raju met a lame man near his school. মেটের তলায় দাগ আছে, সাক্ষাৎ করেছিল একটা খোড়া ব্যক্তির সঙ্গে স্কুলের কাছে। তাহলে সাক্ষাৎ করা কি বললাম? কাম অ্যাক্রস, কিন্তু মেট রয়েছে পাস্ট ইনডিফিনাইটে। তাহলে কাম থেকে আমরা যাব পাস্ট ইনডিফিনাইটে কেম। তাহলে রাজু CAME, কেম ACROSS, অ্যাক্রস এ লেম ম্যান নিয়ার হিজ SCHOOL স্কুল। লাস্ট ওয়ান, নাম্বার 3, এ ম্যান ফোর্সিবলি এন্টার্ড ইনটু দ্য রুম। একটা লোক জোর করে রুমের মধ্যে প্রবেশ করেছিল। বুঝতেই পারছি এখানে ব্রেক ইনটু রয়েছে, তাহলে এন্টার্ড আছে পাস্ট ইনডিফিনাইট, তাহলে এ ম্যান, ব্রেকের পাস্ট টেন্স BROKE, ব্রোক ইনটু INTO, ব্রোক ইনটু, এখানে মিলে যাচ্ছে ব্রোক ইনটু, ইনটু দ্য রুম। তাহলে আবারও আমাদের খাতায় কিন্তু 3 নাম্বার চলে এলো। 3 + 3 6 ইজ ইকুয়াল, 6 + 3 ইজ ইকুয়াল টু 9, 9 10 11 12। তাহলে গ্রামার থেকে আমাদের 12 নাম্বার খাতার মধ্যে এলো। এইটুকুটা পাওয়ার জন্য আমাদেরকে একটু সতর্কতার সঙ্গে গ্রামারটা সমাধান করতে হবে। ক্লাসটা মন দিয়ে দেখে নিলে পরীক্ষার জন্য এটা কিন্তু মনে রাখবে, আসার চান্স কিন্তু প্রবল। আমরা সেকেন্ড পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছি, হাতে সময় খুব কম, আবারও প্র্যাকটিস করতে শুরু করো, সময় কিন্তু খুবই কম।